السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সদরে মুহতারাম অধ্যকার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা কেন্দ্র মুমতাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৬তম ২ দিনব্যাপী সালানা ইজলাসের আখির দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনী মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর
যে মহান মালিক আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন, সেই মহান মহিয়ানের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত ভালোবাসা নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকাল থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের শেষ অধিবেশনের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা স্বাভাবিকভাবে দুইটা পন্থায় হয়ে থাকে, কখনো বিষয়ভিত্তিক, কখনো সূরা বা আয়াত ভিত্তিক। গত বছরের আলোচনাও ছিল বিষয়ভিত্তিক, আজকের আলোচনাটি হবে আয়াত ভিত্তিক। যেহেতু আজকের আলোচনা আয়াত ভিত্তিক, সঙ্গত কারণেই আমি আমার বয়ানের শুরুতেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা দিয়েই আমার আলোচনাকে শুরু করতে যাচ্ছি। কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে মহান আল্লাহ তাআলা পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে দুইটা গুরুত্বপূর্ণ অর্ডার করেছেন। আমরা জানি মানুষ যত বড় হয় তার অর্ডারের দাম তত বেশি হয়। নর্মাল একজন মানুষের হুকুমের চাইতে একজন তার চাইতে একটু ক্ষমতাসীন, একটু পাওয়ারফুল মানুষের হুকুমের দাম বেশি। এক কথায় যে যত বেশি ক্ষমতাধর হয় তার হুকুমের গুরুত্ব তত বেশি। আমার আল্লাহর চাইতে আরো বড় কোনো ক্ষমতাধর নেই। এই জন্য আল্লাহর হুকুমের চাইতে অধিক গুরুত্বওয়ালা হুকুম পৃথিবীতে আর কারো নাই। সে মহান মালিক পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ দুইটা অর্ডার করেছেন। আল্লাহ তাআলা সম্বোধন করেছেন শুধুই ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথা উপযুক্ত ভয় করো, যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না কখনোই, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে এই আয়াতে কারিমাতে সম্বোধন করে দুইটা অর্ডার করেছেন। প্রথম অর্ডার হলো ইত্তাকুল্লাহ, প্রথম অর্ডার তাকওয়ার অর্ডার। কেন? কারণ তাকওয়া হলো মিলাকুল হাসানাত। ইয়া আইয়ুহান নাস ওয়াহিদুল্লাহ ফাইন্নাত তাওহীদ রাসুত তাআত ওয়াত্তাকুল্লাহ ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া এমন একটা সাংঘাতিক কার্যকরী মেডিসিন, যেই মেডিসিন পৃথিবীর কোনো মানুষ যদি সেবন করতে পারে, যেই গুণ যদি পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলে তার জন্য টোটাল দিন মানা বড় সহজ হয়ে যায়।
এ কারণেই আল্লাহ পাক কোরআনে কারীমের সর্বশেষ আয়াত যেটা নাজিল করেছেন সেখানেও তাকওয়ার অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় পাও যেদিন তোমাকে আল্লাহর কাছে রিটার্ন যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে পেয়ে যাবে প্রতিটি নফস যা সে পৃথিবীতে ইনকাম করেছে। ওয়াহুম লা ইউজলামুন, এমতো অবস্থায় যে তাদের কারো উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। আমরা জানি আল্লাহ পাকের যত ইবাদত আছে সকল ইবাদত কবুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার নাম হলো তাকওয়া। কোরআন হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো শুধু মুত্তাকিনেরটাই কবুল করে থাকেন। আকাশে মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে, আমরা একটা দোয়া করি, আল্লাহ তাআলা যদি মুনাসিব মনে করেন তাহলে বৃষ্টিটাকে এদিক সেদিক সরাইয়া দিবেন, আমাদেরকে আলোচনা করা শোনার সুযোগ করে দিবেন। আর যদি ভালো মনে করেন যে না বৃষ্টি হয়ে আলোচনা এ পর্যন্ত স্থগিত থাক, তাতেও আমরা সন্তুষ্ট আছি। আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তো ওয়াজ শোনা হোক না হোক, এই হাদিসটা শোনা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। এক লোক খুতবার মাঝি দাঁড়িয়ে গেলেন, নিঃসন্দেহ সাহাবী। দাঁড়িয়ে গিয়ে বললেন, ওগো নবীজি, একটু দোয়া করেন বৃষ্টির জন্যে। অনাবৃষ্টির কারণে পশু পাখি মানুষের জীবন অতিষ্ঠ, একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাম খুতবার ভিতরেই দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মুরিআন মুরিআন তাবাকান আজিলান নাফিআন গায়রা দার। নবীজি এই দোয়া করাও শেষ, বৃষ্টি আসাও শুরু। সাহাবায়ে কেরাম নামাজের পরে একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে বৃষ্টি ছেড়ে যাবে, কিন্তু আসরের টাইম পর্যন্ত আর বৃষ্টি ছাড়ে না। তো সাহাবায়ে কেরাম ভিজে ভিজে যার বেশি প্রয়োজন তারা বাড়ির দিকে রওনা করলেন। এই যে বৃষ্টি শুরু হলো, পরের জুমাবার পর্যন্ত আর বৃষ্টি থামে না। পরের জুমার নামাজ পড়তে এসেছে, এসে ওই সাহাবী আজকে আবার খুতবার মাঝখানে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছেন, ওগো নবীজি, আমাদের জন্য একটু দোয়া করেন। ইনহাদামাতিদ দার ওয়ানকাতাতিস সুবুল, অতিবৃষ্টির কারণে ঘর বাড়িগুলা ভেঙ্গে পড়তেছে, রাস্তা ভেঙ্গে কেটে যাচ্ছে, এজন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের বৃষ্টিটা সরায় দেয়। নবীজি তখন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তার অর্থ, হে আল্লাহ, তুমি আমাদের আশেপাশে বৃষ্টি দাও, আমাদের উপরে দিও না। পরবর্তীতে কি হলো, একটা হাদিস শুনলেও তো ৬০ বছর ইবাদতের নেকি। এই হাদিসটা শোনায় দিই আপনাদেরকে। পরবর্তীতে কি হলো, নবীজি দোয়া করার সাথে সাথে মক্কা নগরীর উপর থেকে মেঘগুলা চলে গেল। সুতার টুপি তৈরি করলে যেমন এইটুক আগে বানায়, তারপরে এইটুক বানায়, এইটুক বানানোর আগে মাথায় পড়লে যেমন হয়, আসমানকে তেমন দেখা গেল। ১ মাস পর্যন্ত নবীজির দোয়াতে আকাশী বিভিন্ন পাহাড়ে বৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মজলিস কবুল করুক, আমাদের আশা বসা কবুল করুক, মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, আমাদের এই ইন্তজামকে আল্লাহ তাআলা কবুল করুক। কষ্ট হবে, আল্লাহ যেটা করে মঙ্গল, কি বলে ইনশাআল্লাহ। আমরা তো একটা ভালো পরিবেশে বয়ান শুরু করেছিলাম। আল্লাহ পাকের বিশেষ ফয়সালার কারণে আমরা সেই পরিবেশ থেকে একটু বিঘ্নিত পরিবেশে আবারও বয়ান করার জন্য এখানে এসেছি। তো একবার এসেছিলাম, তখন এক আয়াত তেলাওয়াত করেছিলাম, হাদিস পড়েছিলাম।
এখন আর একটা কোরআন শরীফের আর এক জায়গা থেকে তেলাওয়াত করেছি, কারণ এখন যে কথাগুলা বলবো এই কথাগুলা এই সময়ের জন্য খুব দরকার। তখনকার জন্য ওইটা বলা দরকার ছিল, এখন যেহেতু পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য কিছু জরুরি কথা আপনাদের খেদমতে বলবো, যাতে করে আমাদের এই জাতীয় কোনো হাদিসা যদি কখনো আমাদের সামনে আসে, আমাদের ঈমান আমল এগুলি যেন কখনো নষ্ট না হয়। তো যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো, দেখেন আজকের মাহফিলটা একটি দ্বীনি প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের আয়োজন, একটি ধর্মীয় অনুষ্ঠান। এই জাতীয় অনেক সময় দ্বীন এবং ধর্মীয় কাজ করতে গেলে অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে এই জাতীয় কিছু কিছু হাদিসা আমাদের সামনে পেশ আসে কখনো কখনো। এমনি তো যে কোনো মানুষ যে কোনো বিষয় বলেন তার পক্ষে এবং বিপক্ষে লোক আছে, এমন কি সৃষ্টিকর্তা আল্লাহরও পক্ষে বিপক্ষে লোক আছে। আল্লাহর পক্ষে বিপক্ষে লোক নাই? যিনি কুল কায়নাতকে সৃষ্টি করলেন, যিনি মানুষকে অস্তিত্ব দান করলেন, তারও বিপক্ষে মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে অনুপম চরিত্রের অধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের কথা প্রশংসা স্বয়ং আল্লাহ পাক কোরআনে করেছেন। নরমাল পদ্ধতিতে করেন নাই, আগে কসম করেছেন, এরপরে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর মতো সত্তা কসম করে তার রাসূলের চরিত্রের গুণের কথা বর্ণনা করছেন। সেই মহানবীজির পক্ষে বিপক্ষে লোক নাই? আছে। এবং আজকের পৃথিবীতে বিপক্ষের লোকই বেশি, পক্ষের লোকের তুলনায় বিপক্ষের লোক বেশি। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুরা, কম হবে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা সংখ্যা, এটা কমই হয়। তো আল্লাহর পক্ষে বিপক্ষে লোক আছে, রসুলের পক্ষে বিপক্ষে লোক আছে, আল্লাহর দ্বীনের পক্ষে বিপক্ষে লোক আছে, ইসলামের পক্ষে বিপক্ষে লোক আছে। মমতাজুল উলুম মাদ্রাসার কি পক্ষে বিপক্ষে লোক নাই? অবশ্যই আছে। যে কোনো মাদ্রাসা বলেন পক্ষে বিপক্ষে লোক আছে। যে কোনো মুহূর্তে কোনো দ্বীনি কাজ করতে গেলে আসমানি তথা মালিকের পক্ষ থেকে যদি কখনো বাধাগ্রস্ত হয়, তাহলে পক্ষের লোকদের দিল ভেঙ্গে চৌচির হয়ে যায়, বিপক্ষের লোকদের তখন আনন্দে শুধু ঢেউ চলতে থাকে। বিপক্ষের লোক যারা, যেমন আজকে মমতাজুল উলুম মাদ্রাসার মাহফিলের শেষের দিকে এসে, আমি তো বেশির থেকে বেশি 1 ঘন্টা বয়ান করতাম, এই 1 ঘন্টা বয়ান বৃষ্টির কারণে একটু বিঘ্নিত হয়েছে। এটাতেই বিপক্ষের কিছু মানুষ মনে মনে খুব খুশি। পক্ষের লোক যারা আছে তাদের মনে সাংঘাতিক ব্যথা। আসলে দ্বীনের কাজ করতে গেলে যদি আসমানি কোনো সমস্যার কারণে তথা মালিকের পক্ষ থেকে কোনো বাধা এসে যায়, এই কারণে কোনো রাকাওয়াটের কারণে কোনো প্রতিবন্ধকতার কারণে যারা দ্বীনের কাজ করেন, যারা পক্ষের, তাদের অন্তরে ব্যথা লাগার কোনো সুযোগ নেই। যারা বিপক্ষের তাদেরও নাচানাচি করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নাই? কারণ কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা অনেক বিষয়ে মনে করবে যে এটা আমাদের জন্য মঙ্গল, এটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ বলেন সেখানেই তোমাদের জন্য মঙ্গল। অনেক বিষয়ে মনে করবে যে এটা আমাদের জন্য মঙ্গল, আল্লাহ পাক বলেন আসলে সেখানেই তোমাদের জন্য অমঙ্গল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন, ও আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। এখন কি করব বলেন? কষ্ট হবে আপনাদের? তাহলে একটু আরেকবার দোয়া পড়ি, আল্লাহুম্মা
হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তো অল্পক্ষণ বলি, আপনারা কষ্ট করতে চাচ্ছেন। আমাদের ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। ঈমান সবচেয়ে বড় পুঁজি। ঈমানে মুজমালের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমানটা কেমন? যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার আল্লাহ কেমন, আমরা বলবো উনি যেমন তেমন। উনি যেমন, আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না উনি কেমন, তবে ওনার ক্ষমতার কথা জিজ্ঞেস করলে বলতে পারবো। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনারা বলেন কি, তাহলে কি করা যায়? মসজিদে বলেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আওয়াজ করেন না, আমি কথাই বলবো অল্প টাইম, আর আল্লাহর দয়াও হবে ইনশাআল্লাহ। তো খুব ভালো করে বুঝবেন, ঈমান কিন্তু সবকিছুর মূল, যা ছাড়া আমার পরপারের মুক্তির কোনো সম্ভাবনা। ঈমান যাচাই করবো এখন। আমার দিক থেকে না একটু এতস্ত লাগতেছে যে আমার উপরে ছাতা ধরে আছে, আপনাদের উপরে ছাতা নেই। আজকে বৃষ্টিতে যদি কালকে ঠান্ডা লাগে, কালকে ফরজ নামাজ পড়তে না পারলে তো লস বেশি হয়ে যাবে। এই জন্য মসজিদে যাই, চলেন মসজিদে যাই। মসজিদে Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.